বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমির একটা হোলসেল রিফর্ম দরকার। যে অ্যাসপিরেশনকে সামনে নিয়ে, যে আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমাদের এই রাষ্ট্র গঠিত হয়েছিল, আপনি যদি দেখেন যে আমাদের গ্লোরিয়াস প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 1971 সালে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র বলি আমরা, সেখানে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি গঠিত হয়েছিল, সেটা গত 53 বছরে এখনও অর্জিত হয় নাই। আমি এটাকে 3 সপ্তাহের আন্দোলন অথবা 16 বছরের ফ্যাসিস্ট এই রেজিমের মধ্যেই, এই ফ্রেমের মধ্যে আটকে রাখতে চাই না। আমি এটাকে গত 53 বছরের একটা নিরন্তর সংগ্রাম আকারে দেখতে চাই, এবং এটারই একটা বহিঃপ্রকাশ এই জুলাই আগস্টে ঘটেছে। এই জন্য আমি মনে করি যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছিল, সেটা এখনও অর্জিত হয়নি। এই জন্য আমরা বলছি যে বাংলাদেশের যে ফার্স্ট রিপাবলিক, এটা ফেল করেছে, এবং যে এই জুলাই বিপ্লবের রিপাবলিকের দোষ কি? রিপাবলিকের দোষ না। আপনি দেখুন, রিপাবলিক ফেল করার আইডিয়াটা কিন্তু বাংলাদেশে নতুন না। ফ্রান্সে যদি আপনি খেয়াল করেন, ফরাসি বিপ্লবের পর থেকে আপনি দেখুন, ফ্রান্সে কিন্তু এখন 5th রিপাবলিক চলে। কারণ বাংলাদেশ যে রিপাবলিক অফ বাংলাদেশ, এই রিপাবলিকটা ফেল করেছে। কারণ আমাদের স্বাধীনতার যে মূলনীতি ছিল, এগুলো আমাদের এভরি পলিটিক্যাল পার্টি কেম ইনটু পাওয়ার, বাংলাদেশ ওয়াজ ইন ডিপ ক্রাইসিস। ঘোষণাপত্রে যেই শব্দগুলো রয়েছে, সেইগুলোকে আমরা মিস ইউজ করেছি, আমরা কাটাছাটা করেছি, আমরা অন্যভাবে ইউজ করার চেষ্টা করেছি। এখন নতুন কোনো রিপাবলিক এলেই কি আর সব কিছু দুধে ধোয়া হয়ে যাবে, সব কিছু ভেবে চলবে? আসলে রিপাবলিক ফেল করেছে, আপনাকে একটু ক্ল্যারিফাই করি। যখন আমরা বলি রিপাবলিক ফেল করেছে, আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করি না। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবান্বিত অর্জন, এটাকে স্বীকার করি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি। এটা আমাদের গৌরবের অর্জন। যখন আমরা বলি যে রিপাবলিক ফেল করেছে, আমরা এটা বোঝানোর চেষ্টা করি যে অ্যাসপিরেশনকে সামনে নিয়ে, যে আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করে আমরা এই স্বাধীনতা পেয়েছি, ওই আকাঙ্ক্ষা এখনও প্রতিফলিত হয়নি। এই জন্য বলছি রিপাবলিক ফেল করেছে, ফার্স্ট রিপাবলিক। সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই, এটা শুধু ব্যক্তি হাসিনার বিষয় না। আপনি যে বর্তমান যে সংবিধান, যে সংবিধানে যে প্রভিশনগুলো আছে, এই সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই আপনি আরেকটা হাসিনার মতো কিন্তু ফ্যাসিস্ট কিন্তু যে কেউ গড়ে উঠবে। এই জন্যই বলছি যে রিপাবলিক ফেল করেছে, আমাদের সেকেন্ড রিপাবলিক দরকার।